আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের দুটা পজিশন নিয়ে কথা বলবো, বেসিক্যালি তিনটা পজিশন নিয়ে কথা বলবো, একটা রাইট ব্যাক, একটা লেফট ব্যাক এবং একটা সেন্টার ফরওয়ার্ড। তো প্রথমত আমরা যদি একটু ডিপ থেকে চিন্তা করি, ব্রাজিলের এখন ডিফেন্স লাইনে লেফট ব্যাক এবং রাইট ব্যাকে বিশ্বমানের প্লেয়ার আসে না কেন? একটা সময় আমরা দেখছি যে ভাই রবার্তো কার্লোসের মতো প্লেয়ার আসছে, এই জায়গা থেকে কাপু উঠে আসছে, এই জায়গা থেকে আপনার দানি আলভেসের মতো প্লেয়ার আসছে, এই জায়গা থেকে মার্সেলোর মতো প্লেয়াররা উঠে এসেছে। সো এখন কেন ব্রাজিল এই পজিশনটাতে জায়গা এমন ধরনের প্লেয়ার প্রডিউস করতে পারতেছে না? কেন ব্রাজিল এই জায়গাটা থেকে বিশ্বমানের কোয়ালিটি সম্পূর্ণ অফেন্সিভ প্লাস ডিফেন্সিভ ফুলব্যাক কেন ব্রাজিল বের করতে পারতেছে না, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং আমরা কথা বলা ট্রাই করব ব্রাজিলের সেন্টার ফরওয়ার্ডটা নিয়ে। কেন বিগত প্রায় 10-12 বছর রোনালদো নাজারিও যাওয়ার পরে এইখানে কোনো লিথেল গোল স্কোরার ব্রাজিল পাইতেছে না, সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব। তো প্রথমত আমরা যদি ওই দুই ফুলব্যাক, লেফট ব্যাক এবং রাইট ব্যাক নিয়ে কথা বলি, তাহলে বলবো যে ভাই দেখুন, এই জায়গায় ব্রাজিল বেশ অনেক দিন ধরে 2022 বিশ্বকাপের আগে থেকে ভুগতেছে। 2022 বিশ্বকাপের আগে থেকে ব্রাজিল লেফট ব্যাক এবং রাইট ব্যাকের সমস্যায় ভুগতেছে, যেটাকে আপনি বিরাট একটা সমস্যা বলতে পারেন। এখন এটা কেন হইতেছে দেখুন, বর্তমানে ব্রাজিলের যে প্লেয়ার গুলা দেখবেন, অর্থাৎ যে উদীয়মান প্লেয়ার গুলাকে দেখবেন, তারা কি করতেছে? তারা চাইতেছে তারা হয় অ্যাটাকিং মিডফিল্ডার হবে, না হয় তারা রাইট উইঙ্গার কিংবা লেফট উইঙ্গার হবে, না হয় তারা সেন্টার ফরওয়ার্ড হবে। এটার রিজনটা কি? মানে এইখানে কেউ কিন্তু চাইতেছে না যে আমি ডিফেন্ডার হব। ডিফেন্ডার না হওয়ার কারণটা কি? ডিফেন্ডারের দিকে নিজেদেরকে না নিয়ে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে তারা যদি আপনার একজন ভালো মানের অ্যাটাকিং মিডফিল্ডার হতে পারে, তারা যদি একজন ভালো মানের রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গার হতে পারে, তাহলে টাকা পেশাই পেশা, হ্যাঁ, মানে টাকাই টাকা। দেখুন, আপনি যখন একজন স্ট্রাইকার হবেন, আপনি যখন একজন অ্যাটাকার হবেন, কিংবা ভালো মানের একজন প্লে মেকার কিংবা ভালো মানের একজন অ্যাটাকিং মিডফিল্ডার হবেন, তাহলে আপনার দিকে কিন্তু সবাই চোখ রাখবে। বড় বড় ক্লাবগুলো যারা আছে আপনার দিকে চোখ রাখবে। সো আপনাকে কিন্তু তারা অতি সহজেই ক্লাবে নিয়ে নিবে। আর আপনার পিছনে যে ব্যয়টা তারা করবে, এটাও কিন্তু অমায়িক। আর আপনাকে যে স্যালারিটা দিবে, সেটাও কিন্তু দারুণ। মানে যেই পরিমাণ স্যালারি আপনাকে দিবে, আপনি যদি একজন উইঙ্গার, আপনি যদি একজন মিডফিল্ডার, আপনি যদি একজন সেন্টার ফরওয়ার্ড হন ভালো মানের, তাহলে আপনাকে যে পরিমাণ ক্লাব বেতন দিবে, সেই পরিমাণ বেতন আপনি আপনি যদি ওই লেফট ব্যাক, রাইট ব্যাক কিংবা সেন্টার ব্যাক হন, তাহলে সেই পরিমাণ বেতন আপনি পাবেন না। পাবেন না। সো এই যে প্লেয়াররা এখন এই টাকার পিছনে ঘুরতেছে, মানে তাদের ধ্যানটা থাকতেছে আমি যদি ভালো মানের একজন উইঙ্গার হতে পারি, ভালো মানের একজন লেফট, ভালো মানের একজন সেন্টার ফরওয়ার্ড, ভালো মানের একজন প্লে মেকার হতে পারি, তাহলে আমার তো ভবিষ্যতে ভাই টাকাই টাকা হবে, টাকার কোনো অভাব হবে না। কারণ এই পজিশনটাতে সবারই কিন্তু ফোকাস থাকে, প্রায় প্রত্যেকটা ক্লাবের। সো সেই অনুযায়ী এখন ব্রাজিলের যে উদীয়মান প্লেয়াররা আছে, তারা ওই জিনিসটাই চিন্তা করে, আমি হলে একজন ভালো মানের প্লে মেকার হবো, হলে একজন ভালো মানের রাইট উইঙ্গার কিংবা লেফট উইঙ্গার, কিংবা আমি ভালো মানের একজন সেন্টার ফরওয়ার্ড হবো। সো তরুণ প্লেয়াররা ওই দিকে ফোকাস করতে গিয়ে তারা কিন্তু রাইট ব্যাক এবং লেফট ব্যাকের দিকে ফোকাস করতেছে না, বিশেষ করে ডিফেন্সের দিকে ফোকাস করতেছে না। আর গোলকিপারের কথা কি বলবো, গোলকিপার তো ভাই কেউরও মনোযোগ নেই গোলকিপারের দিকে। মানে এক এলিসন আর এক এডারসন বাদে বাকি, এখন বেন্টো মোটামুটি ভালো মানের গোলকিপার। সো এই এই প্লেয়ার গুলা ছাড়া বাকি যে প্লেয়ার গুলার কথা বলবেন গোলকিপারে, তেমন কোনো ভালো মানের গোলকিপার নাই। হ্যাঁ, একজন লুকাস পেরি আছে, যিনি কিনা ভালো মানের, মোটামুটি একজন ভালো মানের গোলকিপার, যিনি ইউরোপে খেলে। সো তিনিও মোটামুটি ভালো মানের গোলকিপার। বাট এখন নতুন উদীয়মান যে প্লেয়ার গুলো আসতেছে, তারা কিন্তু ওই দিকটার দিকে ফোকাস দিচ্ছে না, যার কারণে ব্রাজিল ওই সেন্টার ব্যাকে মোটামুটি ভালো মানের অপশন আছে রিসেন্টলি, ওই লেফট ব্যাক, রাইট ব্যাক এবং ডিফেন্স লাইনে ভালো মানের প্লেয়ার পাইতেছে না। দেখুন, এইখান থেকে বেশ কিছুদিন আগে আমি একটা নিউজ পড়তেছিলাম আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টসে। সো তারা ওইখানে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছে। বর্তমানে আর্জেন্টিনার যে রাইট ব্যাক এবং লেফট ব্যাক, তারা কেন বিশ্বমানের হতেছে না, সেটা নিয়ে তারা কয়েকটা গবেষণা করেছে। সো এই গবেষণা করতে গিয়ে তারা দেখেছে, যখন একটা প্লেয়ার রাইট ব্যাক এবং লেফট ব্যাকে খেলে, ওই প্লেয়ারগুলোর মাঝে যখন অফেন্সিভলি মোটামুটি আপনার কিছু কোয়ালিটি থাকে, অর্থাৎ অফেন্সিভলি বেশ ভালো খেলে, তখন তারা তাদেরকে কি করে, তাদেরকে ওই রাইট ব্যাক এবং লেফট ব্যাক থেকে সরিয়ে কিছুটা আপনার উপরে খেলানো ট্রাই করে। লেফট মিডফিল্ডার লেফট উইঙ্গার কিংবা রাইট মিডফিল্ডার রাইট উইঙ্গার হিসেবে খেলানো শুরু করে।
তো এটা রিজন হিসেবে তারা বলেছে যে এই প্লেয়ারগুলোকে যখন ডিফেন্স লাইন থেকে সরিয়ে উপরে খেলায় তখন ওই প্লেয়ারগুলোর ভ্যালু কিন্তু বেড়ে যায়, ওই প্লেয়ারগুলো কিন্তু তখন উইঙ্গার হিসেবে খেলে যায়, উইঙ্গার হয়ে যায়, কখনো লেফট মিডফিল্ডার কখনো রাইট মিডফিল্ডার হয়ে যায়, তাদেরকে কিন্তু ওই জায়গাটা থেকে সরিয়ে নিয়ে আসে। এটার কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে এই কাজটা যদি ক্লাবগুলা করে তাহলে ওই প্লেয়ারগুলোর উপর নজর বেশি পড়বে, আর নজর বেশি পড়লে মনে করেন যে টাকা আসবে। কিন্তু তারা ওই জিনিসটা ভুলে যাইতেছে যে তারা যখন এই প্লেয়ারগুলাকে মনে করেন যে অফেন্সিভলি খেলাবে, ডিফেন্সিভলি তেমন একটা প্রায়োরিটি তাদেরকে দিবে না, তখন ওই প্লেয়ারগুলা ধীরে ধীরে ডিফেন্স লাইন ছেড়ে আপনার অ্যাটাকার হয়ে যায়, যার কারণে এই মুহূর্তে আর্জেন্টিনা বিশ্বমানের রাইট ব্যাক এবং লেফট ব্যাক পাইতেছে না, যারা কিনা অফেন্সিভলি প্লাস ডিফেন্সিভলি ভালো করবে এমন টাইপের তারা প্লেয়ার পাইতেছে না। সেম জিনিসটাও এখন ভাই ব্রাজিলের ক্ষেত্রেও প্রযোজ্য। ব্রাজিলের যে প্লেয়ারগুলো মোটামুটি একটু মনে করেন যে অফেন্সিভলি ভালো রাইট ব্যাক এবং লেফট ব্যাকে খেলে তাদেরকেও কিন্তু একই অবস্থা করতেছে ক্লাবগুলা এখন ভাই ফুটবলটাকে না শুধু টাকাটাকেই কিন্তু তারা চিনতেছে, বিজনেস মানে পেশা নাচে মেরে বলো তো যে পেশা মিলেগা, ওইখানে নাচা লাগতো না, ওইখানে অফেন্সিভলি খেললে পয়সা, বুঝছেন? যার কারণে এখন আমার কাছে মনে হইতেছে ব্রাজিলের বিশ্বমানের রাইট ব্যাক এবং লেফট ব্যাক তাদের আসতেছে না। হ্যাঁ, ব্রাজিল সেন্টার ব্যাকে বেশ ভালো মানের অপশন আছে এখন সেন্টার ব্যাকে, যে সেন্টার ব্যাক গুলো আছে ব্রাজিলের আশা করি আগামী 4-5 বছরও ব্রাজিলকে এই পজিশনটাতে চিন্তা করা লাগতো না। কিন্তু ব্রাজিলের লেফট ব্যাক এবং রাইট ব্যাকে তো প্রচুর সমস্যা রয়েছে। হ্যাঁ, কোনো একটা প্লেয়ারকে যদি আপনি দেখেন যে এই প্লেয়ারটা অফেন্সিভলি ভালো বাট ডিফেন্সিভলি ভালো করতেছে না, ব্রাজিলের রাইট ব্যাক লেফট ব্যাক বলেন, যেমন আপনি যদি অফেন্সিভলি আপনার লেফট ব্যাকে যদি রোনাল্ডোদের কথা বলেন, যদিও তিনি ব্রাজিল জাতীয় দলে খেলেন না, সে কিন্তু অফেন্সিভলি ভালো ডিফেন্সিভলি ভালো না, তিনি যে পরিমাণ ফর্মে আছেন। এরপর যদি আপনি হেনরিকুয়ের কথা বলেন একই অবস্থা, আপনি যদি কার্লোস অগাস্তোর কথা বলেন সে মোটামুটি একেবারে হামুরি সেটাও কিন্তু না। এরপরে আপনি যদি রাইট ব্যাকের কথা বলেন এই জায়গায় ডোডো মোটামুটি ফিওরেন্তিনার হয়ে মোটামুটি ভালো, একেবারে আহামরি না, মোটামুটি ভালো, তার রেটিংটাও বেশ ভালো দেখলাম। এরপরে আপনি যদি ব্যান্ডারসনের কথা বলেন একই অবস্থা ভাই, মানে বিশ্বমানের কোনো প্লেয়ারই নেই। তো এখন এই যে ব্রাজিলের সমস্যাগুলো হচ্ছে, ব্রাজিল যে লেফট ব্যাক এবং রাইট ব্যাকে বিশ্বমানের প্লেয়ার পাইতেছে না, সেটার মূল কারণ হচ্ছে টাকা। প্লেয়ারগুলো টাকার পিছনে ছুটতেছে, যেখানে তারা টাকাটা বেশি পাবে ওই দিকটার দিকে তারা বেশি ফোকাস করতেছে, যার কারণে ওই ডিফেন্সের দিকে তাদের ফোকাস নাই, যার কারণে ডিফেন্সের দিকে ফোকাস না থাকার কারণে ব্রাজিল বিশ্বমানের তরুণ উদীয়মান বিশ্বমানের রাইট ব্যাক এবং লেফট ব্যাক পাইতেছে না। এবার আমরা আসি সেন্টার ফরওয়ার্ডের দিকে। দেখুন, আমি একটু আগে বলেছি যে মানে সেন্টার ফরওয়ার্ড, রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনে মোটামুটি সবাই ঝুঁকতেছে, কিন্তু হ্যাঁ ঝুঁকতেছে এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি এখন ভাই সেন্টার ফরওয়ার্ডের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে বিগত বেশ 5 থেকে 7 বছর ধরে ব্রাজিলের বিশ্বমানের বলতে আউট ক্লাস পারফরমেন্স করবে এমন ধরনের কোনো সেন্টার ফরওয়ার্ড নাই, সেন্টার ফরওয়ার্ড নাই। দেখাইতে পারবেন রোনালদো নাজারিও যাওয়ার পরে একজন রোনালদো তৈরি করতে পারতেছে এই জায়গাটাতে পারে নাই। প্লেয়াররা একের পর এক কিন্তু ট্রাই করতেছে, বাট ভাই রোনালদো তো রোনালদোর মতো কি আর হবে না। তারপরেও রোনালদো না হতে পারলে ওই রোনালদোর আশেপাশে, যেমন ধরুন রোনালদো আপনার 10টা ম্যাচে 7টা ম্যাচে গোল করে দিয়ে আপনাকে উদ্ধার করলো, কিন্তু এখন যে প্লেয়ারগুলো আসবে তাদেরকে অন্তত রোনালদো সমান গোল না করতে পারলেও তাদেরকে তো অন্তত ওই রোনালদো 7টা গোল করছে 10টা ম্যাচে, তাদেরকে 4টা 5টাও তো গোল করতে হবে, এমন ধরনের প্লেয়ারও নেই। এখন ভাই এই জায়গায় সমস্যাটা কি আমি বুঝতেছি না, এই জায়গায় সমস্যাটা কি? এই জায়গাটা তো টাকাও আছে, পয়সা আছে, টাকা আছে, তারপরে এই জায়গায় প্লেয়ার কেন আসতেছে না আমার মাথায় ধরে না। আর ভাই একটা কথা আপনারা হয়তো বা আমার সাথে এগ্রি হবেন কি হবেন না জানি না, আর্জেন্টিনা এখন যে পরিমাণ ভাই সেন্টার ফরওয়ার্ড প্রডিউস করতেছে ভাই, এগুলা তো মাথা নষ্ট ভাই। এক জুলিয়ান আলভারেস আর লাউতারো মার্টিনেজ এদের মতো যদি একটা প্লেয়ার যদি ব্রাজিলে থাকতো, আপনারা হয়তো ওপোনেন্টের টিম দেখে হয়তো বা এই তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, কিন্তু আপনারা হয়তো বা মনে মনে চাইতেছেন একজন জুলিয়ান আলভারেস কিংবা একজন লাউতারো মার্টিনেজ যদি ব্রাজিল টিমে থাকতো তাহলে ব্রাজিলের আজকে এই অবস্থা হইতো না। এটা আপনি মনে স্বীকার না করলেও মুখে স্বীকার না করলেও হয়তো বা মনে মনে স্বীকার করতেছেন ভাই। আমি বিলিভ করি যে একজন জুনিয়র আলভারেসও যদি থাকতো, লাউতারো মার্টিনেজ বাদ দেন, জুনিয়র আলভারেস ভাই গত ম্যাচটাতে যেই খেলা দিচ্ছে বার্সেলোনার এগেইনস্টে, যারা দেখছেন তারা বলতে পারবেন জুলিয়ান আলভারেসের আশেপাশেও যদি একটা প্লেয়ার থাকতো তাহলে কোনো কথাই ছিল না ব্রাজিলের। তো এই জায়গায় কেন ব্রাজিল পাইতেছে না, এটা সমাধানটাও আমার কাছে মোটামুটি দেখতেছি না। সো ইন ফিউচারে ব্রাজিল এই জায়গাটাতে ভালো মানের ফুটবলার পাবে কি পাবে না সেটা
আপাতত জানি না, তবে আমার কাছে মনে হয় যে এই জায়গায় অবশ্যই সলিউশন দরকার। লেফট ব্যাক রাইট ব্যাক তো গেছেই, এই জায়গায় অবশ্যই সলিউশন দরকার। তো সেই সলিউশনটা কি হবে ইন ফিউচারে আমরা হয়তোবা 2-4 বছর পরে আমরা হয়তোবা দেখতে পারবো ভালো মানের কোন ফুটবলারটা এই জায়গায় আসতে পারে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? ব্রাজিলের রাইট ব্যাক এবং লেফট ব্যাকের মূল সমস্যা এবং সেন্টার ফরওয়ার্ডের যে সমস্যাটা রয়েছে, এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।